আপনার দ্বারা তো হয় না। আমার মায়ের নবী কান্দে, ইয়া উম্মতি বলে কান্দে। আমার মা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মায়ের নবী কান্দেন কেন? আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, আমি আমার উম্মতের জন্য কান্দি, গুনাহগার উম্মতের জন্য কান্দি। দেখেন, আপনি হয়তো 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আল্লাহ তাআলারে দিতে পারেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি কি ব্যবস্থা কইরা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ নবী 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিবেন। কয়শো বছর? 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিবেন। 40 জন তিনি কি করছেন? উম্মত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু, নূহ নবী 950 বছর পর্যন্ত 950 বছর তিনি দিনের দাওয়াত দিবেন, কিন্তু তারে আমি জমজম দেই নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তারে আমি জমজম দেই নাই, তারে আমি বরকতপূর্ণ রমজান দেই নাই, তারে আমি বরকতপূর্ণ লাইলাতুল কদর দেই নাই, আমি তাকে এই গুরুত্বপূর্ণ ঈদুল ফিতর এবং ঈদুল আজহাও দেই নাই। কন্যা সুবহানাল্লাহ। দিছে কারে? সামনে আসতেছে। মুসা আমার এত মহব্বতের ছিল, আমি মুসাকে কিন্তু কি জমজম দেই নাই, রমজান দেই নাই, কোনো কিছুই দেই নাই। আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালামকে পর্যন্ত জমজম দিলেন না, রমজান দিলেন না, কোনো কিছু দিলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি কেন কান্দেন? মায়ের নবী ডাক দিয়া বলেন, ওগো দয়ার আল্লাহ, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, কান্দেন না, যা কান্না করিয়েন না। ওগো মায়ের নবী, কান্না করিয়েন না। আপনার উম্মতকে এমন কিছু দিন দান করছি, যেই দিনের মধ্যে একটা দিন আমল করব, 83 বছরের আমল নামার সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাকায় দেখো মুসলমান, এই যে কদরের রাত্র গেল, লাইলাতুল কদর, কয়েকজন মানুষ হয়তো মসজিদে আসছিল, আর হাজার হাজার মানুষেরা নিজের বাড়ির মধ্যে বৈশা বৈশা ফোন টিপতে হয়তো অন্য কাজ করছেন। কিন্তু আমার মাওলা পাক ডাক দিয়া বলেন, যে কিনা লাইলাতুল কদর পাইলো, লাইলাতুল কদর পাইয়া লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলো, ও মায়ের নবী, আপনি টেনশন করেন না। একটা রাত যদি ইবাদত করে, তার জন্য 83 বছরের আমল নামার সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জমজম, ও মায়ের নবী, আপনাকে জমজম দিয়েছি, আপনার উম্মতেরা যদি এই জমজমের পানি খাইয়া একটাবার পশ্চিম দিকে ঘুরা আমার দরবারে যা কিছু চাইবে, সাথে সাথে আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুসলমান, ও পায়রা পাড়ার বাবাজিরাম, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শুধু তাই না, আমি তোমার উম্মতের জন্য রমজান দান করেছি। কি দান করেছি? রমজান। জোরে বলেন না, কি দান করেছি? রমজান। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি টেনশন করেন না, যারা কিনা এই রমজানের মধ্যে পরিপূর্ণ সহি শুদ্ধভাবে আমলের সাথে ইখলাসের সাথে রোজা রাখবে, আমি মাওলা পাক নিজ হাতে তাকে আপনার উম্মতকে পুরস্কার বিতরণ করিয়া দিব। সুবহানাল্লাহ। নিয়ামত দিছে কি দিছে না? দিছে। জোরে কন্যা দিছে না কি দিছে না? দিছে। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, হাবিব কান্দেন না, জানো, কান্না করিয়েন না, আপনার উম্মতকে শুধু এগুলাই দেই নাই, আরো কিছু দিছি। সেগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আপনার উম্মতদেরকে 2টা ঈদ দান করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটার নাম ঈদুল ফিতর, আর একটার নাম ঈদুল আজহা। আর ঈদুল ফিতর কাকে বলে? ঈদুল ফিতরে আপনার উম্মতদেরকে আমি কি দেব জানেননি? যারা কিনা সঠিকভাবে রমজানের রোজাগুলো আদায় করবেন, রমজানের রোজাগুলো যারা সঠিকভাবে আদায় করবে, বলা হয়েছে এই দুনিয়ার মধ্যে যদি আপনারা কোনো পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পর একটা দিনকে নির্ধারণ করা হয়, যেই দিন আপনার পুরস্কার দেওয়া হবে, নির্ধারণ করা হয় না? 30টা দিন রোজা রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল ফিতরকে একটা পুরস্কারের দিবস বলছেন। কি বলছেন? একটা পুরস্কারের দিবস বলছেন। এই পুরস্কার দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব কান্না করিয়েন না, আপনার উম্মতকে ঈদগাহের মধ্যে আপনার উম্মতরা আসবে, সারা বছর সারা রমজানের মধ্যে রোজা রেখেছে, সারা রমজানের রোজা রাখার পর যখন সে ঈদগাহের মধ্যে আসবে, একজন বা
বাচ্চা যে কিনা মাত্র জন্মগ্রহণ করেছে সে যেরকম গুনাহ থেকে মুক্ত, আপনার উম্মতদেরকে সেরকম গুনাহমুক্ত বানাইয়া তারপরে আপনার বাড়িতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গুনাহমুক্ত বানাইয়া তারপরে নিজের বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 24 ঘন্টা দিছে, কিন্তু আপনি দিতে পারেন না 1 ঘন্টা। আর আল্লাহ রাব্বুল আলামিন 1 রাত দিছে, 1 রাতের ইবাদত 83 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। আর মানুষ হয়ে গেছি আমি বেঈমান। কেন হইলাম বেঈমান? এই একটাবার চিন্তা কইরা দেখেন, এই মাটির দেহ যেদিন মাটিতে লুটাইয়া পড়বে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, সেই দিন কোথায় যাবেন? সেই দিন যদি আমল না থাকে, সেই দিন যদি আপনার ইমান আমল দুর্বল থাকে, তাহলে তো আপনার কি ফেরেশতার আযাবের ফেরেশতার হাতে ধরা খায়া যাবেন। এই যে আপনি ঈদের ময়দানে আসছেন, ঈদের জামাতে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির ওই ঈদ আছে। অন্যান্য জাতিদের ঈদের মধ্যে নাচ আছে, ঢোল আছে, তবলা আছে, গান আছে, বাদ্য আছে, সব আছে। কিন্তু মুসলমানের এই ঈদের মধ্যে ঢোল নাই, তবলা নাই, কিন্তু আপনার জিনা ব্যভিচার নাই, কোনো কিচ্ছু নাই, শুধু আছে তাকবীরের ধ্বনি। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। শুধু তাই নাই, এই ঈদ আসছে কোন জায়গা থেকে? আপনাদের ওই যে একটু রাইখা আসলাম, আপনাদের সময় আপনারা আমাদের যদি দেন, বয়ান আমি যতটুকু নিয়ে আসছি সম্পূর্ণ যদি বলতে চাই, নিম্নে আমার ধরেন যে 2 ঘন্টা সময় দরকার। এই যে সময় শেষ, আমি যদি বয়ান নামাইতে চাই, তাহলে হয়তোবা আপনাদের একটা ঈদের একটা জামাত এই জায়গায় একটা কালেকশন থাকে না? আওয়াজ দেন না কেন? থাকে না? থাকে। যদি থাকে, এই ঈদগার মাঠ কি আমার নাকি আপনাদের? আমাদের। জোরে বলেন না, কাদের? আমাদের। হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন না, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মেম্বার সাহেবকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও কবুল করুক, সকলে বলেন আমিন। যাহা বলতেছিলাম আমার মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও মায়ার নবী, আপনি কান্না করেন না, আপনার জন্য, আপনার উম্মতের জন্য অনেক কিছু দিয়ে দিছি, অনেক কিছু দিয়ে দিছিস। তার মধ্যে একটা হইলাম ঈদ উল ফিতর। আজকে ঈদ উল ফিতর, কেরা কেরা আছে ভালোভাবে বুঝবেন। এই যে ঈদ উল ফিতর আসছে, আমরা ঈদ উল ফিতরকে এমন বানায় ফেলাইছি বাজান, আমার পাশের বাড়িতে এতিম বাচ্চা, তার কোনো জামা নাই, তার কোনো কাপড় নাই। আপনি নিজের বাচ্চাকে 2,000 টাকা দিয়ে নিজের বাচ্চাকে জামা কাপড় কিনা দিচ্ছেন, নিজের বাচ্চাকে 3-4 হাজার টাকা দিয়ে জামা কিনা দিচ্ছেন, কিন্তু পাশের বাড়ির এতিমটা মাও নাই, বাবাও নাই, সে কার কাছে যাবে? সে কার কাছে যাবে? ঈদ মানে তো আনন্দ। ঈদ মানে কি বাজান? আনন্দ। ঈদ মানে আনন্দ। আপনি ঈদটা কার সাথে ভাগাভাগি করলেন? এই যে আজকে ঈদের দিন, অনেক মানুষ, অনেক হতভাগা এমন আছে যারা কিনা নিজের মার সাথে দেখা করে আসতে পারে নাই, নিজের মার বিছানাটা খালি পড়ে আছে। আসেনি নাই? আছে। জোরে আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? মার বিছানাটা খালি, কপাল পোড়া এমন মানুষ এই জায়গায় আছে যার বাবার বিছানাটা খালি ফালাই আজকে ঈদের ময়দানে আসছে, কিন্তু আগের ঈদটাও নিজের বাবার সাথে কাটাইছে, আগের ঈদটাও মায়ের সাথে কাটাইছে, কিন্তু এমনও কপাল পোড়া মানুষ এই জায়গায় আছে, এই ঈদের মধ্যে মায়ের সাথে ঈদটা করা হলো না। ও পায়রা পাড়ার বাবাজিরা আমার, যাদের মা আছে তারা হয়তো বা বুঝেন না মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। আমার মায়ার নবীও এতিম ছিলেন, আমার মায়ার নবীও এতিম ছিলেন, ঈদের মধ্যে তিনিও জামা কাপড় পান নাই। আমার মায়ার নবীও কান্না করছে, আমার মায়ার নবীও কান্না করছেন, জামা নাই, কাপড় নাই, দাদার কাছে গেছেন, মায়ের কাছে গেছেন, কারো কাছে জামা পান না। কে কে এই জায়গায় আছেন যারা কিনা এতিমদেরকে 1 টাকা হইলেও দিয়ে আসছেন? আমি বলবো আজকে ঈদের দিন আপনার জন্য সফল, কারণ এতিমকে যদি আপনি দান করেন তাহলে আমার
রাসূলকেও মহব্বত করা হয়ে গেল। আর যে ব্যক্তি আমার রাসূলকে মহব্বত করলো, যে ব্যক্তি রাসূলকে মহব্বত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন সে যেন আমাকে, আমি মাওলা পাককে মহব্বত করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বাজান তাকায় দেখেন, আমার কিছুদিন পূর্বে আমার চাচাতো বোন মারা গেছে। কিছুদিন পূর্বে সাপের কামড়ে মারা গেছে। তার একটা ছোট্ট বাচ্চা 6 বছর বয়স, 6টা বছর বয়স। আজকে ঈদের দিন না জানি কোন কোন জায়গা দিয়ে ঘুরতেছে এতিম বাচ্চা। আপনি হয়তো, আপনার হয়তো বাবা আছে, কত যুবকের বাবা আছে, মা আছে, মায়ের কাছে যাইয়া ভালো মন্দ কাপড় চাইছে। যাদের বাবা আছে ভালো ভালো কাপড় কিনা দিছে। জানি না আমার ওই বাগ্নেটা কি অবস্থা, তাকে কি কেউ একটা জামা কাপড় কিনা দিছে আমি জানি না। এই এতিমদের দুঃখ কেউ বুঝবে না। তারা শুধু মানুষের ধারে ধারে যায় দাঁড়ায়া থাকে, হাউমাউ করে তাকায়া থাকে, কিছু বলতে পারে না। এতিমরা এমন মানুষ, এমন এমন নিজের বাবা নাই, মা নাই, অন্যের বাবাকে যখন দেখে তার ছেলেকে ভালো একটা জামা কিনা দিচ্ছে, ভালো একটা জুতা কিনা দিচ্ছে, এতিমটা তাকায়া থাকে। এতিমের তো কেউ নাই, এতিমের কেউ নাই, এতিমের কেউ নাই, এতিমের কেউ নাই। আমার মায়ের নবীও এতিম। কে যেন আজকের ঈদগাহের মধ্যে এতিমকে একটু সাহায্য করে আসছে, আমি বলবো সে সৌভাগ্যবান। আর যারা নিজের বাড়ির পাশের গরিবদেরকে দেখেন নাই, আমি বলবো তাদের জন্য ঈদ না, বাড়িতে চলে যান বাজান, বাড়িতে চলে যান। আপনার জন্য ঈদ না, নিজে ভালো কাপড় পরলেন, নিজে ভালো জামা পরলেন, এটার নাম ঈদ না বাজার। অপরে কি ভালো মন্দ জামা কাপড় পরছে কিনা এটার খোঁজ খবর নিতে হবে আগে। কার জানি দেখেন, এই যে কত মুরব্বীরা আমার সামনে বসে, আমার সভাপতি সাহেব, এই যে আপনার শিকদার বাড়ি, আমি কিছুদিন ধরেন যে আপনার সেখানে খতিব ছিলাম। অনেক মানুষ মারা গেছে, বিশেষ ভাবে ধরেন যে অনেকের নাম শুনেছি, অনেকেই মারা গেছে। যেরকম আমার চাচা শাহাদাত শিকদারের বাবাও, তিনিও মারা গেছেন। কাদের চাচার বাবাও মারা গেছেন। আফাজ মাস্টারের মা, আফাজ মাস্টারের মা ইন্তেকাল করছেন। তাকায়া দেখেন, তাদের মুখের দিকে তাকায়া দেখেন, হয়তো বা গোপনে তাদের চোখ দিয়ে পানি ঝরতেছে। এতিম তো আজকে হয়তো বা মার কাছে যায় একটা বার বলতে পারে নাই, একটা বার বলতে পারে নাই, মা ঈদের ময়দানে যাব। বাজার কিসের জন্য এই দুনিয়া, কিসের জন্য দুনিয়া? দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন। দুনিয়া কিন্তু আসল জায়গা না রে বাজান, আসল জায়গা না। যেই জায়গা আসল জায়গা, সেই জায়গার কাজ করে যাইতে হবে। সেভাবে কিভাবে সেই কাজ করবেন? আজকে তো আমরা গুনার জন্য পাগল হয়ে গেছি, গুনার জন্য প্রতিযোগিতা দিচ্ছি। যেই দিকে আমার একটা ঘর, টিনের ঘর, টিনের ঘর থেকে এখন ডুয়া পাকা ঘর লাগবে, ডুয়া পাকা ঘর হয়ে গেছে, এখন আমার হাফ বিল্ডিং লাগবে, হাফ বিল্ডিং হয়ে গেছে, এখন আমার ছাদ করা বিল্ডিং লাগবে। কিন্তু মানুষ, তুমি কি জানো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমাকে মাটির নিচে চলে যেতে হবে। তার জন্য বাজার একটা বার চিন্তা করে দেখেন, দুনিয়ার এই ধন সম্পদ আপনার সাথে কিন্তু কিছুই যাবে না। দুনিয়ার একজনে বড় বিল্ডিং দিছে, আপনি বিল্ডিং দিতেছেন। একজনে গাড়ি কিনছে বিদায় আপনি গাড়ি কিনতেছেন। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে এমনটা ছিল না। হযরতে ওমর এবং হযরতে আবু বকরের ঘটনা আপনারা সকলেই জানেন। তারা দুইজন প্রতিযোগিতার মধ্যে লেগে গেছে। আবু বকরকে কখনোই ফেল ফেলাইতে পারে না উমর। উমর কিন্তু অর্ধ জাহানের বাদশা ছিলেন, জানেননি আপনারা? আওয়াজ দেন নাকি, জানেন? জি। হযরত ওমর কিন্তু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তিনি হয়তো বা টাকা পয়সার দিকেও অনেক টাকা পয়সা ছিল,
কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো টাকা পয়সা ছিল না, গরিব একজন সাহাবী ছিল। কিন্তু আমার মায়ার নবীর কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় আবু বকরই ফার্স্ট হয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী ডাক দিয়ে বললেন, যুদ্ধের সামান কেনার জন্য কে কে কি নিয়ে আসবা, যাও বাড়িতে যাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে মনে মনে ভাবলেন যে এটাই হলো গনিমতের সময়, এটাই হলো ফার্স্ট হওয়ার সময়। এখন হযরতে আবু বকর কম টাকা নিয়ে আসবে, আমি বেশি টাকা নিয়ে আসবো, তাহলে তো আমি ফার্স্ট হয়ে যাব। দুজনের বাড়িতে চলে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির মধ্যে যাইয়া, তিনার ঘরটা ছিল একেবারে পুরে ঘর, খেজুরের পাতার ছাউনি দিয়া ঘরটাকে বানানো হয়েছে। তিনি তিনার ঘরের মধ্যে যাইয়া ঘরের দরজাটা এবং বেড়াটা সহ ভালোভাবে ঝাঁকড়াইয়া একটা সুই পর্যন্ত রাখে নাই। তিনার স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো আমার পানের স্বামী, আমার তো কিছুই নাই, আপনি একটা কাজ করেন, ঘরের দরজাটা ভালোভাবে ঝাঁকিয়ে দেন। ঝাঁকি দেওয়ার পরে যদি একটা সুইও থাকে, সেই সুইটাও আমার মায়ার নবীর দরবারে উপস্থিত করেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা সুইও যদি থাকে, সেই সুইটাও আমার মায়ের নবীর দরবারে উপস্থিত করেন। আর ওদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সব কিছু নিয়ে আমার মায়ের নবীর দরবারে উপস্থিত হলেন। আমার মায়ের নবী যখন তিনারা সামনে আসলেন, তখন আমার মায়ের নবী বললেন, ওগো ওমর, তুমি কি নিয়ে আসছো? ধরেন যে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা 50 লক্ষ টাকাই নিয়ে আসছে। ধরেন কয় লক্ষ টাকা? 50 লক্ষ। 50 লক্ষ টাকা আমার কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছেন। নিয়ে এসে যখন বলছেন আমার মায়ার নবী, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি কি নিয়ে আসছো? হযরত ওমর তো 50 লাখ টাকা নিয়ে আসছে, তুমি কি নিয়ে আসছো? হযরত আবু বকর নিচ থেকে মাথাটা তুলে আর চোখ দিয়ে পানি ঝরে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা তুইলা অশ্রু জড়াইয়া জড়াইয়া কান্দে, ফুপায়া ফুপায়া কান্দে। ওগো মায়ার নবী, আমি আপনার দরবারে কি নিয়ে আসছি জানেননি? আমার ঘরের মধ্যে একটা সুই পর্যন্ত রাখি নাই, ঘরের দরজাটা বেড়াটা সহ ভালোভাবে ঝাঁকড়াইয়া সুইটা পর্যন্ত আপনার দরবারে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এতিম নবী কান্না করে দিয়েছেন, আমার মায়ের নবী কেঁদে দিয়েছেন। আবু বকর বলে কি, নিজের ঘরের সব কিছু দিয়ে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিচু হয়ে গেছে। তিনি বুঝতে পারতেছেন এবারও মনে হয় ফার্স্ট হওয়া সম্ভব না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবীকে কোন একটা বিষয় জানাইলেন। তার পূর্বে আমার মায়ার নবী হযরত আবু বকরকে জানাইলেন, বললেন, ওগো আবু বকর, তাহলে তোমার বাড়ির মধ্যে কি রাইখা আসছো? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো মায়ার নবী, আমি আমার ঘরের মধ্যে আমি আমার মাওলা পাক আর আমার রাসূলকে রাইখা আসছি। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু বকর নিজের ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসে, আর আমরা লাখ লাখ টাকা রাইখা আসি। এটা শোনার পর মাওলা পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাযিল করে দিয়েছেন। সাথে সাথে ওহী নাযিল করে দিয়েছেন। জি, আচ্ছা 1 মিনিট, আপনি 1 মিনিট শেষ, আমার বয়ান শেষ, বসেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন হযরতে আবু বকরকে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সালাম জানায়া দিয়েছেন, ওগো আবু বকর যেন আমার সালাম গ্রহণ করে, আর আবু বকর দুনিয়ার মধ্যেই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল কিসের মধ্যে?
সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল আর আমাদের প্রতিযোগিতা নাই। আমাদের প্রতিযোগিতা শুধু দুনিয়াবী জিনিস নিয়ে। আচ্ছা, কে কে আছেন, যেহেতু টাইম শেষ, আচ্ছা আবু বকরের মতো প্রতিযোগিতা দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখান তো দেখি।